হলফনামা অনুযায়ী সবচেয়ে গরিব প্রার্থী আমজনতার তারেক রহমান। তার দাখিলকৃত হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ 10,59,143 টাকা এবং বার্ষিক আয় মাত্র 4.5 লাখ টাকা। তার কোনো বাড়ি, গাড়ি, কৃষি জমি, অকৃষি জমি, এমনকি সাধারণ ইলেকট্রনিক পণ্য নেই। 2025 থেকে 26 অর্থ বছরের আয়কর রিটার্নে তিনি মাত্র 5,000 টাকা আয়কর দিয়েছেন এবং তার কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ঋণ নেই। হলফনামা অনুযায়ী ব্যবসায় তারেক রহমানের বার্ষিক আয় 4.5 লাখ টাকা। ডাচ বাংলা ব্যাংকে তার নামে 8,855 টাকা জমা আছে। শেয়ার বাজারে তার কোনো বিনিয়োগ নেই, এমনকি তারেক রহমানের নামে কোনো ধরনের যানবাহন নেই। তারেক রহমান এবং তার স্ত্রীর নামে 1 ভরি সোনাও নেই। তার নামে কোনো বীমা, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদও নেই। ঢাকা 12 আসনটি তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল এবং বিজয়নগর এলাকা নিয়ে গঠিত। এই গুরুত্বপূর্ণ আসন থেকে এবার আমজনতার হয়ে লড়াই করতে চান তারেক। মনোনয়নপত্রে কোনো আইনগত ত্রুটি না থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অভিযোগ থাকলে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল দায়েরের সুযোগ রয়েছে। এর আগে 4 নভেম্বর নির্বাচন কমিশন নতুন 3টি দলকে নিবন্ধন দিলেও আমজনতার দল বাদ পড়ায় তারেক রহমান নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে টানা 134 ঘণ্টা আমরণ অনশন চালিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। বিএনপি এবং অন্যান্য দলের নেতারা সংহতি জানিয়েছিলেন। 9 নভেম্বর 2025 তারিখে তিনি অনশন ভঙ্গ করেন এবং 21 ডিসেম্বর প্রজাপতি প্রতীকে দল চূড়ান্তভাবে নিবন্ধিত হয়। নিবন্ধন পাওয়ার পর তারেক রহমান ঘোষণা করেন তারা কোনো জোটভুক্ত না হয়ে এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন।